ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमो ॐ विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय नितायिपापदायिने गौरकथा धमुदाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवाया नित्य दिनेर मतो आमरा आजकेও शरणागतिर भक्तिमूलक गान भक्तिविनोद ठाकुरेर रचित शरणागतिर अष्टम नम्बर भक्तिगीति गाওয়ার চেষ্টা করব। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছি আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দিন জন শুন ভালো কথা উল্লাসিত হবে গিয়া। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দিন জন শুন ভালো কথা উল্লাসিত হবে গিয়া। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমা হেন কত দিনহীন জনে করিলেন ভবপার। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমা হেন কত দিনহীন জনে করিলেন ভবপার। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুগ্নবর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুগ্নবর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করিলাম, তারি
তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। নন্দ সুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করিলাম। তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। সে কথা শুনিয়া আসিয়াছি নাম তোমার চরণ তলে। ভগবতী বিনো কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। সে কথা শুনিয়া আসিয়াছি নাম তোমার চরণ তলে। ভগবতী বিনো কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি। তব নিজ কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। তব নিজ কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। রাধা মাধব জয় রাধা মাধব। পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। নৃসিংহদেব জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা। জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি বল 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 হরি বল।
সুন্দরভাবে ভক্তি বিনোদ ঠাকুর শরণাগতির শিক্ষা প্রদান করেছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 30, যেখানে দেবতারা কিভাবে পুনরায় স্বর্গরাজ্য প্রাপ্ত হয়েছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ য ইদং দেবদেবস্য হরে অদ্ভুত কার্মণ অবতার অনুচরিতম সিন্নম জাতি পরম গতিম। যে ব্যক্তি ইদম এই দেবদেবস্য দেবতাদের পূজ্য ভগবানের হরে ভগবান শ্রীকৃষ্ণের হরি অদ্ভুত কর্মণ যার সমস্ত কার্যকলাপ অদ্ভুত অবতার অনুচরিতম তার বিভিন্ন অবতার সম্পর্কিত কার্যকলাপ সিন্নন কেউ যদি শ্রবণ করে জাতি যান পরম গতিম ভগবত ধামে ফিরে যাওয়ার পরম সিদ্ধি। অনুবাদে প্রভুপাদ বলছেন, কেউ যদি ভগবানের বিভিন্ন অবতারে অদ্ভুত কার্যকলাপ শ্রবণ করেন তাহলে তিনি অবশ্যই উচ্চতর লোকে উন্নীত হন অথবা ভগবত ধামে ফিরে যান। এখানে সুন্দরভাবে শিক্ষা প্রদান করা হয়েছে যে জড়জগতে আমরা যদি এই মানুষ্য জীবনকে সার্থক করে ভগবত ধামে ফিরে যেতে চাই তাহলে আমাদের ভগবানের যে অপ্রাকৃত লীলা সেইগুলি শ্রবণ করতে হবে। কিন্তু জড়জগতে আমরা এই ভগবানের লীলা শ্রবণ না করে কোনো দেবদেবী কিংবা কোনো মহান ব্যক্তির কথা লীলা শ্রবণ করার মাধ্যমে ভগবানের লীলা শ্রবণ করার সমান বলে মনে করে সময় নষ্ট করছি। এইখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে কেবলমাত্র ভগবান শ্রীহরি অদ্ভুত লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে চিন্ময় জগতে ফিরে যেতে পারি। অন্য কোনোভাবে আমরা সেটি প্রাপ্ত হতে পারি না। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি। আমরা তাই আরেকটি শ্লোক 31 নম্বর শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। ক্রিয়মাণেন কর্মাণি ইদং দৈবে পিত্রো অথ মানুষে যত্র যত্র অনুকীর্তত তত্তেষাং সুকৃতং বিদু। শ্রী শুক উবাচ ক্রিয়মাণে কর্মাণি ইদং দৈবে পিত্রে অথ মানুষে যত্র যত্র অনুকীর্তত তত্তেষাং সুকৃতং বিদু।
ক্রিয়মাণে অনুষ্ঠিত কর্মাণি কর্মের ইদম বামনদেবের চরিত্রের এই বর্ণনা দৈবে দেবতাদের প্রসন্ন বিধানের জন্য পিতৃ অথবা পিতৃদেব প্রসন্নতা বিধানের জন্য, যেমন শ্রাদ্ধ অনুষ্ঠানে অথবা মানুষদের প্রীতির জন্য, যেমন বিবাহে, যত্র যেখানে অনুকীর্তত বর্ণিত হয়, তেষাং তাদের জন্য, সুকৃতম শুভ বিদু সকলের বোঝা উচিত। অনুবাদে প্রভুপাদ বলছেন, দেবতাদের, পিতৃদেব অথবা মানুষদের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম, যেখানে যেখানে বামনদেবের কার্যকলাপ কীর্তিত হয়, সেই সমস্ত অনুষ্ঠান পরম মঙ্গলজনক বলে বুঝতে হবে। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, 3 প্রকার অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে ভগবান অথবা দেবতাদের প্রীতি সাধনের জন্য উৎসব, মানুষের প্রীতি সাধনের জন্য বিবাহ অথবা জন্মদিন উদযাপন এবং পিতৃদের প্রীতি সাধনের জন্য শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠান। এই সমস্ত অনুষ্ঠানে বিভিন্ন কার্যকলাপে প্রভূত অর্থ ব্যয় হয়, কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সমস্ত কার্যকলাপের সঙ্গে যদি বামনদেবের অদ্ভুত চরিত্র কীর্তিত হয়, তাহলে সেই অনুষ্ঠান অবশ্যই সফল হবে এবং সর্বপ্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হবে। 3 প্রকার যে অনুষ্ঠান জড়জগতে রয়েছে, 1 ভগবান দেবদেবীর জন্য, 2 হচ্ছে মানুষের জন্য, আর 3 হচ্ছে পিতৃপুরুষদের জন্য। সেইগুলি যদি সার্থক করতে হয়, তাহলে আমাদের এই ব্রাহ্মণদেবের লীলা কথা সেখানে আলোচনা করতে হবে। তাই আমাদের উচিত শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে এই ক্রিয়াকর্মগুলি পালনের মাধ্যমে আমাদের দুর্লভ মনুষ্য জীবন সার্থক করে অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।